সশস্ত্র বাহিনী দিবসের এবারের আয়োজনে গোটা জাতির নজরকাড়া এই দৃশ্য মনে করিয়ে দিয়েছে ফেলে আসা দিনের রাজনৈতিক নানা ঘটনা। পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ এবং সম্মান দিলে যে সম্মান মিলে, এমন নানা প্রচলিত বাক্য ঘুরছিল সামাজিক যোগাযোগ মাধ্যমেও। তবে বর্তমানে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজনের এমন প্রাণবন্ত আলাপচারিতায় নেটিজেনরা শেখ হাসিনাকে মনে করতেও ভুল করেননি। খালেদা জিয়া বলেছিল যে জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, কারণ বিভিন্ন স্পানগুলি যে বসাচ্ছে, তো ওরা ছিল তার কাছে জোড়াতালি দেওয়া। তো বলছিল জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, ওখানে চলা যাবে না, চলে ভেঙে পড়বে। তো তাদেরকে কি করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। আর যিনি আমাদের এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে দুইটা চুবনি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়। একটু পদ্মা নদীতে দুটো চুবনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত, তাহলে যদি এদের শিক্ষা হয়। সামাজিক মাধ্যম থেকে এবার সেনাকুঞ্জের মূল অনুষ্ঠানে নজর দেয়া যাক। কুশল বিনিময়ের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যেভাবে সম্মানিত করেছেন, তাতে মুগ্ধ হয়েছে বিএনপির অগণিত নেতাকর্মী, সমর্থক সহ কোটি জনতা। আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনে অংশগ্রহণ করার সুযোগ পান নাই, আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে। শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই বিশেষ দিবসে সবার সঙ্গে শরীর খাওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আমরা তার আশু রোগমুক্তি কামনা করছি এবং এই অনুষ্ঠানে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি। বিগত 15 বছর ধারাবাহিকভাবে শেখ হাসিনার আক্রোশের শিকার ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। লাগাতার অভিযোগ, অপবাদ, এমনকি সংসদ উত্তপ্ত করেছিলেন হাসিনা। সে সময় শেখ হাসিনার সামনাসামনি তার বক্তব্যের প্রতিবাদ করেছিলেন তখনকার বিরোধী দলীয় নেতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শান্তিতে নোবেল বিজয়ী বাংলাদেশের সন্তান ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ইউএস কংগ্রেশনাল অ্যাওয়ার্ড এ ভূষিত হয়েছেন। এই জন্য জাতি হিসাবে আমরা গর্বিত। ডক্টর ইউনূসকেও জানাই আন্তরিক অভিনন্দন। তবে স্বদেশে তিনি যেভাবে নিগ্রহের শিকার হচ্ছেন তা সত্যিই দুঃখজনক। তার মেধা, শ্রমে ঘামে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকও আজ হুমকির মুখে। আমরা ডক্টর ইউনূসের সমর্থনে এবং গ্রামীণ ব্যাংকের পক্ষে আমাদের দৃঢ় অবস্থানের কথা ব্যক্ত করছি। জাতির জন্য যারা সম্মান বয়ে আনেন, সেই কৃতি সন্তানেরা যেন দেশেও মর্যাদা পান, তা আমাদের নিশ্চিত করতে হবে। না হলে দেশ মেধাশূন্য হয়ে পড়বে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই লিখেছেন, সম্মান দিলে সম্মান মিলে। সেক্ষেত্রে বিএনপি যেন একটু এগিয়েই থাকলো, কারণ অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়া বাসায় ফিরলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানাতে ভুল করেননি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে। ধন্যবাদ জানাতে চাই প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণ জানিয়ে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বাধীনতা যুদ্ধের সূচনা করেছিলেন, ঘোষণা দিয়েছিলেন, মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, সেই ঘোষণাকে তিনি স্বীকৃতি দিয়েছেন এবং সেই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আপোষহীন সংগ্রাম,
এই দীর্ঘ বছর বছর ধরে নিরন্তর সংগ্রাম, সেই সংগ্রামকে তিনি আজকে স্বীকৃতি দিয়েছেন। আমরা নিঃসন্দেহে আজকে একথা স্মরণ করতে চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি আজকে আমাদের মাঝে নেই, তিনি অনেক দূরে আছেন। আজকে তিনিও সম্ভবত সবচেয়ে বেশি আনন্দিত দেশের মানুষের সঙ্গে, দেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর সঙ্গে, যে আজকে তাদের সবচেয়ে প্রিয় মানুষটি তার যে জায়গা, সেই জায়গায় তিনি যেতে পেরেছেন। সেনাকুঞ্জের ওই অনুষ্ঠানের আরো কিছু দৃশ্য নজর কাড়ে। পুরো অনুষ্ঠানে সামরিক বাহিনীর কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের মধ্যে ছিল বেগম জিয়াকে কাছে পাওয়ার ভিন্ন রকম উচ্ছ্বাস, কারণ তিনি তো সেনা পরিবারেরই সদস্য। অন্যদিকে ছাত্র নাগরিক অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রনেতাদের দেখা গেছে বেগম জিয়ার সাথে আলাপচারিতায়। হাসি মুখে ছাত্রনেতাদের ভূমিকার প্রশংসা করতেও দেখা গেছে সাবেক 3 বারের প্রধানমন্ত্রীকে। পুরো অনুষ্ঠান ছিল শান্তি ও সম্প্রীতির বাংলাদেশে স্বস্তির এক উৎসব। এ যেন বৈচিত্র্যের মাঝে ঐক্য। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।